প্রিয় দর্শক, আমরা সবসময় মেডিকেল সায়েন্সে একটা কথা বলে থাকি, কেয়ারলেস আর একটা হচ্ছে কেয়ারফুলি কেয়ারলেস। তো অনেক ক্ষেত্রে আমরা এ নিয়ে কথা বলি যে আসলে সমন্বিত চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে এই হাঁটু ব্যথাজনিত সমস্যায় ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপি পৃথিবীব্যাপী ওয়ার্লড ওয়াইড সর্বজন বিদিত একটি চিকিৎসা পদ্ধতি। বাট আমাদের দেশে অনেক ক্ষেত্রে আমরা কেয়ারফুলি কেয়ারলেস করে আমাদের যে এই যে বডি স্ট্রাকচার, আমাদের বিভিন্ন ধরনের জয়েন্ট একদম আমরা নষ্ট করে আমরা ডিসএবিলিটির পর্যায়ে চলে যাই এবং আমরা পরিবার, সমাজের বোঝা হয়ে যাই। এই যে সমাজের বোঝা যদি আমরা না হতে চাই, তাহলে ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপির ভূমিকা আসলে কতটুকু? এই ব্যাপারে আমরা একটু জেনে নিতে চাই ডক্টর ইয়াসিনের। জি, ধন্যবাদ। আসলে ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি ২ টাই একই পরিপূরক। আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি যেটা বর্তমানে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি নামে পরিচিত। তো এই ওয়ার্ল্ড ফিজিওথেরাপি তথ্য মতে আমরা দেখতে পাই যে পৃথিবীর প্রায় ১০% মানুষ বিভিন্ন ডিসএবিলিটির মধ্য দিয়ে যাচ্ছে। তো তার মধ্যে দেখা যায় যে মাস্কুলোস্কেলিটাল যে সমস্যাগুলা নিয়ে মানুষ আস্তে, আস্তে ডিসেবিলিটির দিকে যাচ্ছে তার মধ্যে এই হাঁটু ব্যথা অন্যতম একটা। এছাড়া কোমর ব্যথা বা স্পাইনের ব্যথা, ঘাড় ব্যথা এগুলা অন্যতম। তো হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনি যেমনটি বলেছেন ওয়ার্লড ওয়াইডই আমাদের দেশ ছাড়াও এখন মানুষের গড় আয়ু বেড়েছে, লাইফ এক্সপেক্টেশন বেড়েছে এবং সাথে, সাথে এই ডিজেনারেটিভ চেঞ্জ গুলাও কিন্তু বাড়ছে। যে নন কমিউনিকেবল ডিজিজ গুলার কথা আমরা বলছি এনসিডিএস যে নন কমিউনিকেবল ডিজিজ যেমন আগে ছিল আমরা বলতাম হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ যেটাকে আমরা বলি, ডিসলিপিডিমিয়া বা কোলেস্টেরলের আধিক্য, এছাড়া আমাদের ডায়াবেটিস এরকম যে ডিজিজ গুলা যে নন কমিউনিকেবল ডিজিজ মানুষকে একটা ভয়াবহতার দিকে নিয়ে যায়। এর সাথে, সাথে এখন যোগ হচ্ছে এরকম মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার তার মধ্যে এই বিভিন্ন রকম আর্থ্রাইটিস তার মধ্যে অস্টিওআর্থ্রাইটিস একটা খুব কমন। তো এই অস্টিওআর্থ্রাইটিসটা সাধারণত ডিজেনারেটিভ ডিজিজ বা বয়সজনিত কারণে হয়ে থাকে। সো এই সময়গুলাতে ওই রোগী আরো অনেকগুলো ডিজিজের সাথে অলরেডি আক্রান্ত। যেমন ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, কারো ক্রনিক কিডনি ডিজিজ আছে। সাথে আবার তার হাঁটু ব্যথা এবং সেটা অস্টিওআর্থ্রাইটিস এর কারণে। সো এই সময় ব্যথানাশক ওষুধ বা এই জাতীয় ওষুধের ব্যবহারটাকে খুব বেশি করা যায় না। যার ফলে এই ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা পদ্ধতি, যেটা পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে একটা মানুষকে তার স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করতে পারে। আরেকটা বিষয় হলো যে আমরা অনেক সময় এই ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে কিছু ভুল ধারণা বা সোশ্যাল কিছু স্টিগমা থেকে অনেক সময় এই চিকিৎসাটাকে আমরা এভয়েড করে চলতে চাই। অনেকে মনে করে যে এটা নামের সাথে যেহেতু থেরাপি ওয়ার্ডটা আছে, থেরাপি আসলে একটা ল্যাটিন ওয়ার্ড, এর অর্থ হলো চিকিৎসা। তো আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি কিছু ওয়ার্ডের সাথে পরিচিত, যেগুলা কিন্তু আসলে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয়। এবং সাধারণ মানুষের বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তাদের কাছে এই ফিজিওথেরাপিটা ওই একই ওয়ার্ডের সাথে মিলে যাওয়ায় তারাও মনে করে এটা একেবারে সর্বশেষ চিকিৎসা। যেখানে অনেক ধরনের সাইড ইফেক্ট থাকবে, চুল পড়ে যাবে, শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি হবে। সো ফিজিওথেরাপিটা আমরা এভয়েড করতে পারলে ভালো। এবং সর্বশেষ চিকিৎসা যখন কোনো কিছুতেই ইমপ্রুভমেন্ট হবে না তখন আমরা ফিজিওথেরাপি নিব। এই জায়গাটায় জনসচেতনতা বাড়ানো দরকার। সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি সাধারণ দর্শকদেরকে বলব যে আসলে ফিজিওথেরাপি হলো ফার্স্ট কনট্যাক্ট ট্রিটমেন্ট। আমরা যদি ওষুধের ব্যবহারটাকে কমিয়ে ফিজিওথেরাপির মাধ্যমে আপনার মাস্কুলোস্কেলিটাল সমস্যা, নিউরোলজিক্যাল কিছু আ সমস্যায় আমাদের ফিজিওথেরাপি দরকার পড়ে, স্পোর্টস ইনজুরিতে দরকার পড়ে, রেসপিরেটরি ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক তেমনি গাইনিকোলজিক্যাল ফিজিওথেরাপি এরকম আমাদের এই সাবজেক্টে বিভিন্ন ধরনের সাব স্পেশালিটি বা সুপার স্পেশালিটি আছে, যেটা বাহিরের দেশে এভাবে প্র্যাকটিস গুলা এস্টাবলিশড আছে। আমাদের দেশে যদিও এই সাবজেক্ট সম্পর্কে সচেতনতা কম হয়, এখানে আমাদের এই সাব স্পেশালিটি গুলো এখনো ওইভাবে জনসম্পৃক্ততা বাড়েনি। আমি দর্শকদেরকে বলব যে আসলে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা চিকিৎসা পদ্ধতি। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত একটা প্রফেশনাল আ দ্বারা আপনাকে এই সার্ভিসটা নিতে হবে। এই জায়গাটায় আমাদেরকে সচেতন হতে হবে এবং এটা পার্শ্ব প্রতিক্রিয়ায় বিহীনভাবে যেহেতু আপনাকে অনেকগুলো ডিজিজ থেকে আপনার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে। সো এই চিকিৎসা নিয়ে কোন রকম দ্বিধাভক্তি বা কোন রকম সোশ্যাল যে কুসংস্কার আছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে মানে দূরে রাখবো আরকি।